আসসালামু আলাইকুম। এইবারে বিশ্বকাপে গ্রুপ এইচে থাকা একটি দল ক্যাপ বার্দে গ্রুপ পর্বে কোনো ম্যাচে না জিতেই রাউন্ড অফ 32-তে চলে গেল। অথচ এই গ্রুপটাতে ছিল স্পেন, প্যারাগুয়ে এবং সৌদি আরবের মতো দল। কিন্তু কিভাবে কোন সমীকরণে এই শক্তিশালী তিনটা দলকে টপকে কোনো ম্যাচ না জিতেই পরের রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32 চলে গেল এই ক্যাপ বার্দে। দর্শক, এইবারে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে ক্যাপ বার্দে। সুযোগ পেয়েছে বললে ভুল হবে, তারা কোয়ালিফাই করে বিশ্বকাপের সুযোগটা করে নিয়েছে। এবং এই দলটাকে কিন্তু প্রথমে সকলেই ছোট, দুর্বল এবং কি কোনো নজর দিচ্ছিল না। তবে এই ক্যাপ বার্দে প্রমাণ করলো বিশ্বকাপে খেলতে আসা প্রত্যেকটা দলই শক্তিশালী এবং কি সমান। তার কারণটা হচ্ছে যে গ্রুপে তারা পড়েছিল স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ছিল, সকলেই ভেবেছিল যে এখান থেকে সবার আগে বাদ পড়বে ক্যাপ বার্দে। তবে সবার আগে কোয়ালিফাই করেছে অর্থাৎ পরের রাউন্ডে চলে গিয়েছে এই ক্যাপ বার্দে। তবে 3টা ম্যাচের মধ্যে গ্রুপ পর্বে কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি। তবে তারা কোন সমীকরণে পরের রাউন্ডে চলে গেল? দর্শক, ফিফার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা গ্রুপে সবার উপরে থাকা 2টা দল পরের রাউন্ডে চলে যাবে। আমি আপনাদের সামনে এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ এইচের পয়েন্ট টেবিলটা দেখাচ্ছি, যেখানে 1 নম্বরে অবস্থান করছে স্পেন। তারা গ্রুপ পর্বে 3টা ম্যাচের মধ্যে 2টাতে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে, তাও আবার সেটা হয়েছে এই ক্যাপ বার্দের নতুন একটা দলের বিপক্ষে, যেখানে তারা কোনো গোল করতে পারেনি। তারা 7 পয়েন্ট নিয়ে 1 নম্বর হচ্ছে 7টা পয়েন্ট এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে সেই ছোট্ট একটা দল যাকে কেউ নজর দিচ্ছিল না, ক্যাপ বার্দে। তারা 3 ম্যাচের মধ্যে 3টাতেই ড্র করেছে, অর্থাৎ তাদের টার্গেটই ছিল আমরা কারোর সাথে না জিততে পারলেও ম্যাচটা ড্র করব। এবং কি প্রত্যেকটা ম্যাচের মধ্যে তারা একটা করে পয়েন্ট পেয়েছে। মোট 3টা ম্যাচে 3টে গ্রুপ পর্বে ড্র করে তারা 3 পয়েন্ট পেয়েছে। অপরদিকে সৌদি আরব এবং কি উরুগুয়ে করলোটা কি? তারা সেই 3টা পয়েন্টও অর্জন করতে পারলো না, যেখানে স্পেন একটা শক্তিশালী দল কিন্তু কাপ বার্দে ছিল। যদি এই কাপ বার্দের বিপক্ষে সৌদি আরব কিংবা উরুগুয়ে জিততে পারতো তাহলে কিন্তু কাপ বার্দে বাদ পড়তো এবং সৌদি আরব বা উরুগুয়ে যে দলটা জিততো সেই দলটা পরের রাউন্ডে চলে যেতে পারতো। তবে কাপ বার্দে সেটা হতে দেয়নি। তারা দুর্দান্তভাবে 3টা ম্যাচে গ্রুপ পর্বে মানে একদম ফাটিয়ে ফেলেছে, দুর্দান্ত খেলা খেলেছে। যেখানে উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে, সৌদি আরবের বিপক্ষে ড্র করেছে। উরুগুয়ে 3 ম্যাচের মধ্যে একটাতে তারা 2টা ম্যাচ ড্র করেছে এবং একটাতে হেরেছে। সৌদি আরবের ঠিক একই কাহিনী, তারা 3টা ম্যাচের মধ্যে 2টা ড্র করেছে, একটা হেরেছে, তাও সেটা স্পেনের বিপক্ষে। এখন কথা হচ্ছে এই ছোট্ট একটা দল দুর্দান্তভাবে কামব্যাক দিয়ে কিভাবে তারা বলতে গেলে অবিশ্বাস্য, যেখানে স্পেন, উরুগুয়ে এবং সৌদির মতো দল ছিল সেখানে তারা পরের রাউন্ডে চলে গেল। এবং পরের রাউন্ডে কিন্তু এই ক্যাপ বার্দের জন্য একটা শক্তিশালী দল যারা এবারে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে। আগামী 4ই জুলাই বাংলাদেশ সময় ভোর 4টা বাজে সেই রাউন্ড অফ 32-এর ম্যাচটা অনুষ্ঠিত হবে ক্যাপ বার্দে বনাম আর্জেন্টিনা। সেখানে দেখা যাবে ক্যাপ বার্দে কতটা শক্তিশালী হয়েছে এই 3টা দলের বিপক্ষে গ্রুপ এইচে গেলে স্পেন, সৌদি আরব এবং উরুগুয়ের বিপক্ষে। কেননা টিম আর্জেন্টিনা একটা শক্তিশালী দল, সেটা সকলেই জানে। সেখানে কিন্তু এটা লড়াই হবে ক্যাপ বার্দের এবং আশা করি ক্যাপ বার্দে ভালো একটা ফুটবল উপহার দিবে এবং আর্জেন্টিনা ভালো ফুটবল খেলবে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি ভিডিওটিতে লাইক দিয়ে বিশ্বকাপের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।